যারা জীবনের মায়া প্রতীক্ষা করেনি, যারা জীবনকে মায়া করেনি, যারা জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে মানুষকে সাহস জুগিয়েছে, মানুষের ক্ষুধা নিবারণের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য তাদের জীবন বিচ্ছিন্ন করে দিয়ে তারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। তো আমরা কি করলাম? সেই স্বাধীনতা সরকার পদত্যাগের মাধ্যমে আমরা পেলাম স্বাধীনতা ঠিকই, কিন্তু আসলে সম্পূর্ণ প্রকারের স্বাধীনতা পাইনি। যার প্রতিফল এখনও দ্রব্যমূল্যের দাম কোনোটাই কমেনি, জায়গায় জায়গায় দুর্নীতি এখনও চলছে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারিনি। কোটা হয়তো আমাদের জন্য হয়েছে, আন্দোলন সফল হয়েছে, কিন্তু আমাদের বাকি সবগুলো কিন্তু এখনও আমাদের চোখের বাহিরে অনেক কিছু হচ্ছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। তাই ছাত্রদেরকে বলবো, আবারও আপনারা আন্দোলনে নামুন, সবাই একসাথে হয়ে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য চেষ্টা করুন। যেগুলো বেড়ে যায় সেগুলো কমানোর রাস্তা আপনারাই করতে পারবেন। আপনারা যেমন সরকার দমন করেছেন, আবারও একসাথে হয়ে নামুন। অবৈধ কিছু ব্যবসায়িক আছে, যারা অসাধু কিছু ব্যবসায়িক আছে, যারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে এবং কি বিভিন্ন জায়গায় অটো ভাড়া হইতে শুরু করে বিভিন্ন জায়গায় অটো ভাড়া, রিক্সা ভাড়া সব কিছু বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো আপনারা সেগুলো একসাথে হয়ে ভাড়া সব কিছুই কন্ট্রোলে আনার চেষ্টা করুন, সেটাই কামনা করব। যেগুলো দেওয়ালে লিখেছেন সেইগুলো বাস্তবায়ন করার জন্য আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে সম্ভব হবে, আর যদি না চেষ্টা করেন তাহলে এগুলোই দেওয়ালে আট করা দেওয়ালেই পড়ে থাকবে, কিন্তু মনের কথাগুলো কখনো বলতে পারবে না। আর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কোনো কিছু আর আসবে না। যাদের টাকা আছে তারা ক্রয় ক্ষমতা ক্রয় করে খেতে পারবে, আর যাদের টাকা নেই তারা ক্রয় করে খেতে পারবে না। তাই আমি জোর দিয়ে বারবারই বলবো, যারা ছাত্ররা আছেন সবাই একজোট হয়ে যেসব জিনিসগুলোর দাম বেড়েছে সেসব জিনিসের দাম কমিয়ে দেওয়ার জন্য, আর করে বাস ভাড়া হতে শুরু করে অটো ভাড়া, রিক্সা ভাড়া হতে শুরু করে সব কিছুই আপনারা একটা নির্দিষ্ট লিস্ট করে তারপরে দিন। আশা করি ওইগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন। কারেন্ট বিল হতে শুরু করে সব কিছুর দাম যাতে কমে আসে সেই ব্যবস্থাটুকু আশা করি করবেন আপনারা সবাই মিলে। যেভাবেই দেশকে স্বাধীন করেছেন, হাতে হাত রেখে ছাত্ররা সবাই একসাথে সরকারকে দমনের মাধ্যমে আবারও একসাথে হয়ে কিছু অসাধু ব্যবসায়ী যারা এখনও ঘুষ খাচ্ছে জায়গায় জায়গায়, যারা এখনও মানুষকে দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে ব্যবহার করছে, তাদেরকে শোষকের হাত থেকে রক্ষা করার জন্য আপনারা ছাত্ররা আবারও একসাথে হয়ে নামুন রাজপথে, সেই কামনাই ব্যক্ত করছি। আপনাদের দেওয়ালের লেখাগুলো সবাই একসাথে হয়ে আবারও নামুন রাজপথে, কারণ ফ্রিডম মানে স্বাধীনতা, এখনও সম্পূর্ণ প্রকারের স্বাধীনতা পায়নি কেউই। যারা রক্ত দিয়েছে, যাদেরকে স্মরণ করেন আপনারা এখন প্রতিদিন, 24 তারিখের যে স্বাধীনতাটা সবার মনে থাকার কথা।
সরকার দমনের মাধ্যমে, সরকার পদত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীনতা। এখনও কিন্তু সম্পূর্ণভাবে স্বাধীনতা আমরা অর্জন করতে পারিনি। এখনও জায়গায় জায়গায় শাসকেরা বিভিন্ন প্রকারে শোষণ করতে চাচ্ছে সাধারণ মানুষকে। এখনও মানুষকে অত্যাচার লাঞ্ছিত ভোগ করতে হচ্ছে। তো আমরা নির্বিশেষে একসাথে হয়ে আবারও চেষ্টা করুন মানুষকে তার অধিকার আদায়ের জন্য।